সন্তান দান করেন? বৃষ্টি দান করে কে? কার কাছে আমাদের ফিরে যেতে হবে? আমাদের মধ্যে যে বন্ধুত্ব কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। যে হুজ্জতের প্রমাণ চায় কোরআনুল কারীম তার জন্য যথেষ্ট। যে প্রাচুর্য কামনা করে অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট। যে উপদেশ চায় মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট। আর যার এগুলোতে কোনো কাজ হবে না, মহাপরাক্রমশালী আল্লাহ তার জন্য যথেষ্ট। হে আদমের সন্তানগণ, নফস তো দুনিয়ায় পড়ে রইল, মন তো দুনিয়ায় পড়ে আছে, অথচ এমন কোন জাতি নেই যে জাতিকে দুনিয়া একত্রিত করেছে এরপর তারা দুনিয়া থেকে বিদায় নেয়নি। দাম্ভিক অহংকারী কোথায় ওরা? যারা ধন সম্পদ সঞ্চিত করেছিল ওরা এখন নেই, থাকতেও পারবে না। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, হে তাওহীদ পন্থীগণ, কে একক? একক কে? কে একক? কে সর্বপ্রাপক? রহমান কে? করুণাময় কে? মহা অধিপতি কে? চিরপবিত্র কে? শান্তি বিধায়ক কে? কর্মনিয়ন্ত্রক কে? নিরাপত্তাকে দান করে সর্বনিয়ন্তাকে? মহাপরাক্রমশালী কে? কে মহামহিম? মহান স্রষ্টাকে? সর্বসৃষ্টিকর্তাকে? আল্লাহ। প্রজ্ঞাবান কে? কার কাছে ফিরে যাব? তাহলে প্রশংসা কার? ইবাদত কার? আইন কানুন কার? হারাম হালাল কে নির্ধারণ করবে? কার কাছে মাথা নত হবে? নিজেকে উজাড় করে দেব কার পথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, যদি আপনি মনে করেন আপনার পূর্বে এই পৃথিবীতে কোনো যুবক জওয়ান এই পৃথিবীতে আগমন করেননি, আপনি প্রথম যুবক যে 20 কিলোমিটার জোরে গতিতে দৌড়াইতে পারেন, যে এখনো চশমা ছাড়া চোখে দেখেন, লাঠি ছাড়া এখনো সোজা হয়ে হাঁটতে পারেন, যদি আপনি মনে করেন আপনি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী কোনো পুরুষ, কোনো ম্যাচিওর ম্যান অথবা ওমেন এই পৃথিবীতে এর আগে আসেনি, এটা আপনি ভুল ধারণা করছেন। এই পৃথিবীতে এমন এমন মানুষ, এমন এমন ক্ষমতাধর মানুষ ছিল, তারা বলেছে যে ফাকাল, অতঃপর সে বলল, ফিরআউন কি, আনা রাব্বুকুমুল আ'লা। ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল, কত স্বৈর শাসক ছিল, কতটা স্বৈরাচারিতা ছিল তার ভিতরে, কত তার দাপট আর ক্ষমতা, তার কথার দাপট তার কতটুকু চলতো যে সে দেখলো যে তার উপর তো কেউ নাই, এবং সে বলে উঠল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলল আমি তোমাদের সবার উপরের রব। উনি একজন মানুষ ছিল, ফিরআউন। কি ছিল সে? কি ছিল? আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার, চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার? বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি, কোন মায়ের বেটা কি করতে পারবি? আগামী 1 মিনিটের মধ্যে মাইর খেয়ে যাবেন। বলবেন যে তোরে থাপ্পড় দিছি, কি করবি কর। আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি, কোন মায়ের বেটা আছে বসাইতে পারে? আরেকজন সে মুড়ে বলবো যে তোরে মুড়ে এলাম, তুই কি করতে পারি কর। কিন্তু ফিরআউন যখন বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরের রব, কারো ক্ষমতা ছিল না কিছু বলার। এত শক্তিশালী মানুষ কোথায়? কোথায়? ক্লিন শেভ করে ফজরের সালাতে ঘুমিয়ে থেকে টাকনুর নিচে প্যান্ট পরে রোনালদো রিভালদোর মতো চুল কেটে
নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা, জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায়, ডিজিটাল ভাবা যায়, কিন্তু ফেরাউনের মতো ক্ষমতার চিন্তাও করা যায় না। চিন্তা, ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে 60 বছর দাঁড় করায় রাখে, এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়। এই একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশাড়ি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী সদা সত্যবাদী আল্লাহ ভীরু, এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে, তার হৃদয় বিশুদ্ধ না? এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদত, কুরবানি আসে, ইবাদত। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে, এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সৎ পথে না থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে না, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখব, সময় পেলেই নাটক দেখব।